আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমিনাস কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাপচাট। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের এই কাপচাটের কাপটি হবে একদম মুচমুচে, ভেতরে চটপটি চিকেন চপের সাথে তেঁতুলের চাটনির কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও ছিল। তাহলে কথা না বাড়িয়ে শুরু করে ফেলছি আজকের রেসিপি। প্রথমে আমি এখানে দুটি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবং লম্বা করে পিচ পিচ করে আমি এটিকে কেটে নেব। এটি আমি ভেজে নেব ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে। কাটা হয়ে গেলে এটিকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু সামান্য লবণ দিয়ে মেখে রাখবো। এবার আমি কিছু ব্রয়লারের মাংস নিয়েছি, একবারে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবং সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দিয়েছি। শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, দিয়েছি টমেটো সস, আদা বাটা, রসুন বাটা। এখানে আমি সবগুলো 1 টিস্পুন করে ব্যবহার করে নিয়েছি। এখন এটিকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। আমি একটি ময়দার ডো তৈরি করে নিয়েছিলাম। এখন এটিকে আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব। প্রথমে রুটিটা কিন্তু বেশি মোটা আবার বেশি পাতলা হবে না, নর্মাল সাইজের হবে। একটু বড় করে বেলে নিচ্ছি। এবার একটি কাঁটা চামচ দিয়ে আমি সম্পূর্ণ রুটিটাকে ছিদ্র করে নিচ্ছি, যাতে আমি যখন কাপটি ভাজবো তখন যেন ফুলে না ওঠে। এবার একটি গ্লাসের সাহায্যে আমি এটিকে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে অন্য কিছু থাকলে বা কুকি কাটার থাকলে সেটি দিয়ে কেটে নিতে পারেন। কাটা হয়ে গেলে এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এখন এগুলো দিয়ে কাপ তৈরি করে নেব। কাপ তৈরি করে নেওয়ার আগে আমি আরও একবার করে চামচ দিয়ে এটিকে ভালোভাবে ছিদ্র করে নিচ্ছি, যাতে একবারে কোনোভাবেই জিনিসটা আমার ফুলে না ওঠে। এবার একটি গ্লাস দিয়ে এটিকে আমি কাপের শেপে করে নিচ্ছি। যে কোনো বাসায় গ্লাস বাটি থাকলে আপনারা সেটি দিয়ে করে নিতে পারেন। গ্লাসের উপরে বসিয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটিকে তৈরি করে নিলাম। প্যানে এখন আমি এটিকে বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর একটি কাপড়ের সাহায্যে গ্লাসটিকে ধরে এটিকে আমি ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই এটি ভাজার পর ছেড়ে যাবে গ্লাস থেকে। একটু লাল করে ভেজে জিনিসটাকে তুলে ফেলতে হবে। যদি বেশি লাল লাল করে না ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু খেতে জিনিসটা মজা হবে না। মুচমুচে আর কুড়মুড়ে করার জন্য জিনিসটাকে আমাদের একদম লাল লাল করেই ভেজে উঠাতে হবে। সবগুলো আমি একই প্রসেসে তৈরি করে নিয়েছি এবং লাল লাল করে ভেজে তুলে ফেলছি সবগুলোই। এসব জিনিস কিন্তু আমরা বাজার থেকে কিনে চড়া দামে খেয়ে থাকি, তবে বাসায় যদি স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয় কোনো জিনিসই কিন্তু খেতে খারাপ লাগে না। আমার এখন সবগুলো বাটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি সেই ম্যারিনেট করা মাংসগুলোকে ব্রেড ক্রামে কোট করে এখন ভেজে নেব। সবগুলো তেলে ছেড়ে দিচ্ছি এবং লাল লাল করে মুচমুচে করে ভেজে উঠিয়ে ফেলবো। এবং সাথে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকেও ভেজে নিয়েছি। তবে এখানে আমার চটপটির রেসিপিটি শেয়ার করা হয়নি। রেসিপিটি শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, সেজন্য চটপটির রেসিপিটি স্কিপ করেছি। এবার লাল লাল করে ভেজে আমি চিকেনগুলোকে উঠিয়ে ফেলছি। এই কাপচাটে আমি চটপটি, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, তেঁতুলের টক আর সামান্য পরিমাণে ঝুরঝুরে চানাচুর ইউজ করেছি। এখন আমি এগুলোকে আপনাদের সামনে একটু পরিবেশন করে দেখাচ্ছি। এক এক করে সব কিছুই অল্প অল্প করে দিয়ে একটা কাপচাট তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি চটপটি দিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে দিয়েছি চিকেন ফ্রাই আর উপরে দিয়ে দিয়েছি তেঁতুলের টক, আর সবশেষে দিয়ে দিয়েছি ঝুরি ভাজা উপর দিয়ে। সব কিছুর কম্বিনেশনে জিনিসটা খেতে একদম ওয়াও ছিল। বাসায় ট্রাই করার অনুরোধ রইল, আর যদি ট্রাই করেন খেতে কেমন ছিল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই তো ঝটপট তৈরি হয়ে গেল আজকের আমার চিকেন কাপচাট। স্বাস্থ্যকরভাবে বাসায় তৈরি করা যদি যায় এরকম রেসিপি, তাহলে বাজার থেকে কেনার কথা তো ভুলেই যেতে হবে। বিদায় নিচ্ছি আজকের মতন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।